আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা সলিডওয়ার্ক 2021 3D ড্রয়িংয়ের জন্য। আর এগুলা থেকে আপনি সলিডওয়ার্ক থেকে যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং আপনি কাজ করতে পারবেন এই সলিডওয়ার্ক থেকে। তো আমরা আসুন কথা না বাড়িয়ে শুরু করি। কিন্তু যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি অবশ্যই আপনারা আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন। আর এই ভিডিওটি আপনারা ইসেও পেয়ে যাবেন, ফেসবুকে পেয়ে যাবেন। ফেসবুকে উড়া ধুরা টেক লিখে সার্চ করলে আপনারা আমার এই ভিডিওটি পেয়ে যাবেন। তো আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো আমরা সলিডওয়ার্ক ওপেন করে নিছি। আর আমরা এখান থেকে যে এখানে নিউ আছে, এখান থেকে আমরা যদি নিউ ক্লিক করি তাহলে এখানে এরকম নিউ সলিডওয়ার্ক ডকুমেন্টস এরকম একটা ওপেন হইব। তো আমরা এখানে যে পার্ট সিলেক্ট করা আছে, আমরা ড্রয়িং করার জন্য 3D ড্রয়িং করার জন্য আমরা এই পার্ট সিলেক্ট করব। ঠিক আছে, আমাদের এই পার্টে সব কাজ হবে। তারপরে আমরা এখান থেকে ওকে করে দিব। তো ওকে করলে আমাদের এই সলিডওয়ার্কের পুরো যে ইন্টারফেস এটা আমাদের সামনে আসবো। তো এই যে এখানে আমরা কাজ করব। তো এখানে যে দেখেন এদিকে সাদা, এদিকে একটু অন্ধকার অন্ধকার ঝাপসা আছে। তো আপনি যদি এই পুরাটারে একবারে ব্ল্যাঙ্ক হোয়াইটে রাখতে চান তাহলে এই যে এখানে যে দেখেন অ্যাপ্লাই সিন লেখা আছে, এখানে যদি ক্লিক করেন এরপরে যে এখানে দেখা গেছে প্লেন হোয়াইট। ঠিক আছে, এটা যদি আমরা ক্লিক করি সম্পূর্ণটা সাদা হয়ে গেছে। তো আমাদের এখানে এই যে এরপরে আপনি কীতে কাজ করবেন, মিলিমিটারে কাজ করবেন নাকি আপনি সেন্টিমিটারে কাজ করবেন, মিটারে কাজ করবেন, ইঞ্চিতে কাজ করবেন, এখানে সেটা দেওয়া আছে। তো আমরা মিলিমিটারে কাজ করব। তো আমাদের মিলিমিটার সিলেট আছে, ঠিক আছে, mm সিলেট আছে, mmgs। তারপরে আমাদের পরের কাজ হলো যে এখানে 3টা প্লেন আছে। ঠিক আছে, তো আপনারা যখন এই সলিডওয়ার্কে কাজ করবেন না কেন, ড্রয়িং করবেন না কেন, যারা নতুন আছেন তারা, আমিও কিন্তু সলিডওয়ার্কের নতুন, আমিও এতটা এক্সপার্ট না সলিডওয়ার্কে। আমি মোটামুটি পাওয়ারশেপের যে কোনো ভার্সন হোক, পাওয়ারশেপ থেকে আমি সব ধরনের ড্রয়িং মোটামুটি আলহামদুলিল্লাহ করতে পারি। ঠিক আছে, আর যেহেতু আমি এই কাজ করি, এই CNC কাজ করি, আমার সেজন্য সব ধরনের 3D ড্রয়িং বানাইতে হয়। তো এখন আমরা এখান থেকে একটা প্লেন সিলেক্ট করব। তো আমরা যে কোনো একটা প্লেন সিলেক্ট করতে পারি। তো এখানে প্রথমে ফ্রন্ট প্লেন আছে, তো আমরা এটারে সিলেক্ট করলাম। একটা ক্লিক করলে এরকম একটা ওপেন হইব। এখানে আপনার এই যে স্কেচ দেওয়া আছে, আমরা এখানে স্কেচ ক্লিক করলাম। ঠিক আছে, তো এই যে ফ্রন্ট প্লেন এটা ওপেন হয়েছে। তো এরপরে আমরা এই যে এখান থেকে সার্কেল, যেহেতু আমরা আজকে একটা গিয়ার বানাবো, তো সেই জন্য আমরা এখান থেকে একটা সার্কেল সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপর এই যে এখানে অরিজিনের 0 সেন্টার পয়েন্ট আছে, এখান থেকে আমরা একটা সার্কেল টেনে নিয়ে নিলাম। তো এরপরে আমরা এখান থেকে এটাকেও দিতে পারেন অথবা সরাসরি এখান থেকে স্মার্ট ডাইমেনশন এটা সিলেক্ট করার পর এটারে এরকম এক সাইডে দিয়ে টান দিয়ে ক্লিক দিয়ে সাইডে দিলে আপনি এটারে মডিফাই করতে পারবেন। তো আমরা এটা ডায়ামিটার দিব 105 মিলি। তো বাস 105 মিলি দিলাম। এরপর এখান থেকে যে ডাইমেনশনটা ওকে করে দিব। তো আমাদের এটা 105 মিলি আছে, এই যে নিচে দেওয়া আছে ফুললি ডিফাইন। ঠিক আছে, আর আপনি যতক্ষণ পর্যন্ত এটার সাইজ না দিবেন তখন এখানে আন্ডার ডিফাইন লেখা থাকবে। আপনি যখন সাইজ দিবেন তখন আপনি এটারে বাকি সামনে স্কেচ করতে পারবেন, সামনে আগাইতে পারবেন। আর নয়তো আপনি ডাইমেনশন না দিয়ে সামনে আগাইতে পারবেন না। ঠিক আছে, তো আমরা এটারে সিলেট আছে, সিলেট থাকা অবস্থায় ফিচার থেকে যে এক্সট্রুড বসবে। তো এটা আপনার এই যে এখান দেখেন এই যে ব্লাইন্ড আছে, এদিকে আগাইতে আছে। ঠিক আছে, আপনি এটা চাইলে কিন্তু পিছের দিকে নিতে পারেন। পিছের দিকে যদি এই যে এখানে যে একটা তীর চিহ্ন আছে, এই যে রিভার্স, এটারে যদি ক্লিক করেন তাহলে ওদিকে যাবে। ঠিক আছে, আবার যদি এদিকে দেন তাহলে সামনে যাবে ফরওয়ার্ড। আর এখানে দেওয়া আছে ডাইমেনশন 10 মিলি। তো আমরা এটারে করব 20 মিলি। এখানে আমরা ক্লিক করে 20 মিলি করতে পারি অথবা ম্যানুয়াল আপনি ইনপুট করে দিতে পারেন। তো 20 মিলি করে দিলাম। এরপরে আমরা এখান থেকে ওকে করে দিলাম। তো পাশে যে আমাদের এখানে 20 মিলি সলিড একটা সার্কেল হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে এই প্লেনটারে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা এই যে নর্মাল এটা নর্মাল করে নিলাম। এরপরে আমরা এখানে ভিতরে আর একটা সার্কেল দিব, সেই জন্য আবারও স্কেচ, এখান থেকে এই যে সার্কেল, আবার এখান থেকে এই 0 পয়েন্ট থেকে
আমরা এদিকে টেকনা নিলাম, ঠিক আছে। এটা সার্কেল দিলাম, এখান থেকে ওকে স্মার্ট ডাইমেনশন, এরপরে এটারই দিব আমরা 86 ডায়ামিটার, এরপরে ওকে দিলাম। তো দেওয়ার পর এই যে এখানে লাইন আছে, এখান থেকে আমরা এই যে সেন্টার লাইন নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা এই সেন্টার থেকে এদিকে আমরা এটার একটা সেন্টার লাইন দিলাম, এই জন্য দিলাম যেন আমরা এই সোজা এই বরাবর এখানে যেন আমরা একটা সার্কেল বানাবো, যেহেতু আমরা গিয়ার বানাইতে আসি, এটা চেন গিয়ার, তো সেই জন্য আমরা এখান থেকে এই সার্কেল সিলেক্ট করলাম। এরপর এখান থেকে এটার এরকম এই পর্যন্ত, ঠিক আছে, এটারে ড্র করলাম। এরপর এখান থেকে ওকে ওকে করার পর আমরা এই যে এখান থেকে স্মার্ট ডাইমেনশন, এরপরে এটারে আমরা 18 মিলি করে দিলাম। এরপর এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পর আমরা এই যে এই ভিতরে যে সার্কেলটা নিয়েছি এটারে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। তো এটা আমরা ডিলিট করে দিলাম। আর আমাদের এই যে এইটা সিলেক্ট আছে, এইটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এই যে এখান থেকে এই যে দেখেন লিনিয়ার স্কেচ প্যাটার্ন আছে, তো এখান থেকে আমরা এই যে সার্কুলার স্কেচ প্যাটার্ন এটার উপরে ক্লিক করব। এখন এদিকে যে 4টা সিলেক্ট হয়েছে, কারণ বাই ডিফল্ট এখানে 4 দেওয়া আছে, ঠিক আছে। আর এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আপনার এই যে আমরা যে সার্কেল নিতে আসি, সার্কুলার প্যাটার্ন বসাইতে আসি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা বসবো। তো আমরা এখানে এই যে বাই ডিফল্ট সাইড দেওয়া আছে, আমরা আমাদের যে ডিমান্ড আছে ডিমান্ড অনুযায়ী আপনার যত দাঁত অথবা টিথ যাই বলেন এখন গিয়ারের, সেটা আপনি এখানে বসাই দেবেন। আমার এখানে 19টা, সেই জন্য আমি এখানে 19টা বসাই দিলাম, ঠিক আছে। 19 বসানোর পরে, কারণ এই যে এখান থেকে যে এই গ্যাপগুলো দেখতেছেন একবারে 0 ঠিক আছে, একবারে চেন গিয়ার, তো এরকমভাবে বসার পরে আমরা এখান থেকে এটারে ওকে করে দিই। ওকে করার পর আমরা এই যে এখান থেকে ফিচার থেকে এক্সট্রুড কাট, সবগুলো সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে এই যে দেখেন আমাদের কিন্তু সব কাট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমরা এই যে ভিতরে যে এই যে এখানে আমাদের একটা দিতে হইবে, তো সেই জন্য আমরা এটার আবার নর্মাল করে নিলাম। এরপরে আমরা এখান থেকে আবার স্কেচ থেকে এই যে সার্কুলার প্যাটার্ন, এখান থেকে আমরা একটা 30 মিলি একটা হোল করব। তো এরপরে ওকে স্মার্ট, এরপরে এখান থেকে ওকে করার পরে যে ফিচার থেকে এটা এক্সট্রুড করব, এটা উপরের দিকে যাইতে আছে, এটা আমরা 30 মিলি এক্সট্রুড করব, বাস। ওকে, আমাদের এখন এই যে এখানে এটা এক্সট্রুড হয়ে গেছে। এরপরে আমরা এখানে ভিতরে 30 মিলির একটা হোল দিব, তো সেই জন্য এই প্লেনটা সিলেক্ট করলাম, এখান থেকে নর্মাল, এরপরে স্কেচ সার্কেল, এরপর এখান থেকে একটা সার্কেল নিলাম। ওকে স্মার্ট ডাইমেনশন, এই যে এটারে সিলেক্ট করলাম। এরপরে এটার ডাইমেনশন 30 মিলি, এরপরে ওকে এরপরে আমরা এই যে রেক্টেঙ্গুলার নিলাম। এরপরে এটারে আমরা এই যে ট্রিম, এখান থেকে পাওয়ার ট্রিম, এরপরে এই যে এই আমাদের যে লাইন আছে এইগুলো আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখন এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ওকে, এরপরে আবার এখান থেকে এই যে ফিচার থেকে এক্সট্রুড কাট, তো এইটা নিচের দিকে যাইতে আছে। তো আমরা এটার এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করি, এরপরে এই যে এখানে বল দেওয়া আছে, তো একবারে নিচ পর্যন্ত এটা হইব। এরপরে আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে এই যে আমাদের এটা চাবি সহ, কারণ আমাদের এই পুশ রাউন্ড বারের ভিতরে ঢুকানোর জন্য এই চাবি সহ এটা আমাদের বসাইতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকে সলিডওয়ার্কের এই একটা
গিয়ারের সুন্দর সহজ একটা টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে আপনারা সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। একটা চ্যানেল থেকে সব ধরনের ভিডিও পেলে অবশ্যই সেটা মজার ইন্টারেস্টিং বিষয়। তো আপনারা যারা এইসব 3D ড্রয়িংয়ের কাজ শিখতেছেন অথবা যারা এই CNC মিলিং মেশিনে কাজ শিখতেছেন, আশা করি তারা অবশ্যই আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা এই ভিডিওটা ফেসবুক পেজেও পেয়ে যাবেন। ফেসবুকে যদি আপনি উড়া ধুরা টেক লিখে সার্চ করেন সেখানে আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।